নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কী করে ভালো আর্থিং করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আর্থিং বানাতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলি হলো প্রথমে চারকোল। এই হচ্ছে চারকোল, এখানে প্রায় 10 কিলোর মতো চারকোল আছে। এছাড়া আমাদের লাগবে নুন, এছাড়া একটা লোহার স্ট্যান্ড, এটা আমি জিআই স্ট্যান্ড নিয়েছি 3 ফুটের, মাথায় একটা ছিদ্র নিয়েছি। এছাড়া একটা ব্যাটারি যে কানেক্টার, সেই কানেক্টার একটা নিয়েছি, আর একটা স্টিলের নাট বোল্ট নিয়েছি। ঠিক আছে, এই জিনিসগুলো এখন লাগবে আমাদের। দেখা যাক কী করে এটাকে আমরা করতে পারি। আমাদের নুন যা আছে, নুনের পরিমাণ আরও বাড়াতে হবে। এখানে অল্প কটা নুন আছে, আরও নুন অ্যাড করবো একটু পরেই। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি এবার যে জায়গাটা গর্ত করা আছে সেখানে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হলো গর্ত। এই গর্তটা প্রায় 2.5 ফুটের একটু বেশি আছে, কিন্তু জিআই স্ট্যান্ডটা 3 ফুটের মতো, এতটা বেশি আছে। আমাদের করতে হবে কি, এই জিআই স্ট্যান্ডটাকে মেরে মেরে বসিয়ে দিতে হবে। জিআই স্ট্যান্ডটাকে মেরে গর্তের ভিতরে বসিয়ে দিতে হবে। তো আমরা এখন সেটাই করি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা জিআই স্ট্যান্ডটাকে মেরে মেরে খানিকটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এই গর্তের মধ্যে আমরা অল্প অল্প করে কাঠ কয়লা দেবো। এই কাঠ কয়লার বাকেট থেকে অল্প অল্প করে কাঠ কয়লা ঢালবো। কাঠ কয়লা দিলাম, কাঠ কয়লাগুলো চারদিকে সমানভাবে ছড়িয়ে দিলাম। কাঠ কয়লা দেওয়া হয়ে গেছে, এবার আমরা কী করবো, নুন দেবো। নুন দেবো, নুনগুলো একটু ছড়িয়ে দেবো হাত দিয়ে চারদিকে। তারপর আবার কাঠ কয়লা, তারপরে আবার নুন দেবো। আবার নুন দেবো, নুনটা আবার ছড়িয়ে দেবো এরকমভাবে। তারপরে আবার কাঠ কয়লা দেবো, দেওয়ার পর আবার একটা নুন দিয়ে দেবো। তাহলে আমরা 2-3টে লেয়ার এরকমভাবে নুন এবং কাঠ কয়লা এবং নুন এরকমভাবে দিয়ে থাকবো, যাতে নুন এবং কাঠ কয়লা সমস্যাভাবে চারিদিকে বিনষ্ট হয়ে যায়। এবার আমরা এতে আরও একটু কাঠ কয়লা দেবো এবং আরেকটা লেয়ার নুন এবং কাঠ কয়লা দেবো। তারপর আমরা জল দেবো। ঠিক আছে, দেখতে থাকুন। চলে এই তাহলে আমাদের কাজ আপাতত কমপ্লিট হলো। আমরা এখানে একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিলে নুনগুলো গুলে মাটির ভেতরে চলে যাবে, কাঠ কয়লা খাপে খাপে মিশে যাবে। তাহলে আমরা এবার একটু জল ঢেলে দিই। বন্ধুরা, এখন আমরা জল এনেছি, জলটা কালো, কেনাতে কাঠ ছিল তো এই জন্য জলটা কালো হয়ে গেছে। এবার জল আমরা ঢেলে দিলাম। জল সব শুষে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জল কেমন, জল কেমন টেনে নিচে, মাটিটা শুকনো ছিল। বাকি জলটুকু যতটুকু আছে, বাকি জলটুকু ঢেলে দেবো। এবার আমাদের কাছে আছে প্লাস স্টেনলেস স্টিলের নাট বোল্ট আর আমাদের সেই বিখ্যাত ব্যাটারি জোড়ার ক্লিপ। এবার দেখতে পাচ্ছেন, এটাকে আটকাতে হবে। খুবই সহজ ব্যাপার। প্রথমে নাটটাকে খুলতে হবে। আমরা প্রথমে নাটের এপার থেকে নেব। আমরা এপার থেকে নেব,
তাই আমরা এবার থেকে লাগিয়ে দিলাম। এবার আমরা ক্লাস নেবো, ক্লাস নিয়ে টাইট দেবো। বন্ধুরা এক হাতে কাজ করতে গেলে খুবই অসুবিধা, আমি এটাকে টাইট বেঁধে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এটা আমাকে এটা ভালো করে টাইট দিয়ে দিয়েছি, শক্তপোক্ত হয়ে গেছে। এবার এই অবস্থায় থাকবে। আর এর চারিদিকে আমরা ইট দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো, দিলে যাতে জল ওপর থেকে দেওয়া যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই পর্যন্ত। তাহলে কী করে ভালো, তাহলে আমরা আজকে দেখালাম কী করে ভালো আর্থিং করা যেতে পারে। পরবর্তী ভিডিওতে এর বাকি অংশটা দেখিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।